আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা কথা বলবো কনজিউমার বিহেভিয়ার্স বা ভোক্তা উৎপাদকের আচরণ বা বিশ্লেষণ, দ্বিতীয় চ্যাপ্টার। এইচএসসি অর্থনীতি, ইকোনমিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড চ্যাপ্টার। এটার আমরা এর আগের ক্লাসে উপযোগ কাকে বলে সেটা দেখছিলাম। আজকে আমরা উপযোগের শ্রেণী বিভাগ এটা আলোচনা করব। তার আগে আমরা বলি যে উপযোগের কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তার মধ্যে হলো কোনো উপযোগের নৈতিকতা নাই, কোনো দ্রব্যের নৈতিকতা নাই। যেমন এক নম্বরে কি নৈতিকতা বা নেগেটিভ নাই, অর্থাৎ কোনো দ্রব্য যদি তুমি গ্রহণ করো সেটার হলো তুমি পজিটিভ দিকই পাবা, অর্থাৎ এখানে কোনো নৈতিকতা থাকবে না। যেমন অনেকে মাদক দ্রব্য, যদিও মাদক দ্রব্যটা মানে খারাপ, কিন্তু যারা মাদক দ্রব্য সেবন করে তাদের কাছে এটা কি নৈতিকতা নেই, এটা হলো কি থাকে, এটা হলো পজিটিভ থাকে, পজিটিভ নৈতিক মানে উপযোগ মানে পজিটিভ থাকবে। আর দ্বিতীয় হলো ভোক্তার আয়, রুচি, অভ্যাস এইগুলোর পরিবর্তন হতে, ভোক্তার আয় এবং রুচির পরিবর্তনের কারণে কি হবে, যে উপযোগ পরিবর্তন হবে। এটা হলো উপযোগ পরিবর্তন হবে, ঠিক আছে। ভোক্তার যে আয় সেটা পরিবর্তন, যদি তার 1 টাকা ইনকাম থাকে, যদি তার 1 টাকা থেকে 10 টাকা ইনকাম বাড়ে, অর্থাৎ 9 টাকা তার ইনকাম বাড়লো, তো সেইখান থেকে সে বেশি ক্রয় করবে এবং তার উপযোগটা বেশি পাবে। সেই হিসাবে ভোক্তার আয় এবং রুচির এই কারণে হতে পারে। আর অভ্যাস হলো আমি যে অভ্যাসটা আছে, আমি যেটা রেগুলার পূরণ করতেছি সেটার যদি পরিবর্তন হয়, মানে আমি যে প্রত্যেকদিন একটি করে আপেল খাচ্ছি, যদি এটা যদি চেঞ্জ হয়ে পরে নতুন করে যদি আমরা তৈরি করি যে আপেলের বদলে কমলা, তারপরে মালটা, খেজুর এইগুলা খাই, তাহলে তাদের এলো এটা হলো অভ্যাস পরিবর্তন হবে বা উপযোগের পরিবর্তন হবে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে উপযোগের শ্রেণী বিভাগ। প্রথমত দেখবো আমরা রূপগত উপযোগ। এই রূপগত উপযোগটা কি? রূপগত উপযোগ মূলত হচ্ছে, এইখানে উদাহরণ হলো কাঠ থেকে, বাগানে কাঠ থেকে আমরা কি করি, তৈরি করে নিয়ে আসি টেবিল। তৈরি করি টেবিল, চেয়ার, সোফা, এগুলো আমরা উৎপাদন করি। অর্থাৎ রূপগত উপযোগ একটা কাঠ, বাগানের একটা কাঠ আমরা নিলাম, বাগানে কাঠ থেকে আমরা কি তৈরি করতাম, টেবিল তৈরি করলাম, চেয়ার তৈরি করলাম, সোফা তৈরি করলাম। আনুষঙ্গিক যে কাজগুলো করি, যেমন এই যে হোয়াইট বোর্ড তৈরি করার জন্য যে আমরা বোর্ডটা তৈরি করছি সেটা, এইগুলো হলো আমাদের রূপগত উপযোগ। এরপরে আমরা দেখব স্থানগত উপযোগ বলতে, যেমন এক স্থান থেকে আরেক স্থানে যাবে, এক স্থান থেকে আরেক স্থানে চলে যাবে, এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়ার জন্য, যেমন রাজশাহী রাম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, এইগুলো স্থানগত উপযোগ বলতে এক জায়গার জিনিস আরেক জায়গায় যেটা ব্যবহার হবে, অর্থাৎ জায়গায় স্থানান্তরিত হলে সেটা হলো কি হবে, স্থানগত উপযোগ। কারণ এটা রাজশাহীতে যে পরিমাণ উপযোগ তৈরি করে তার চাইতে বেশি হলো ঢাকা বা দেশের বাইরেও বেশি করে। বগুড়াতে যে পরিমাণ করে তার চাইতে বাইরেই করে। কুমিল্লার রসমালাই কুমিল্লার চেয়ে অন্য জায়গায় বেশি উপযোগ সৃষ্টি করতে পারে। কারণ আমি যখন এটা পাবো, তখন যে খাওয়ার পরে যে তৃপ্তিটা পাবো সেটা যদি বেশি হয় কুমিল্লার চেয়ে, তাহলে এটা হলো বেশি উপযোগ হবে। তারপর হলো সময় এবং কালগত উপযোগ হচ্ছে, এটা মূলত একটা নির্দিষ্ট সময়ে থাকে। যেমন নির্দিষ্ট সময় বলতে কিছু দ্রব্য আছে যেগুলোকে আমরা মজুত করে রাখি সময়ের কারণে, এবং দেখা যায় যখন দাম বাড়ে তখন আমরা যে বিক্রি করি। যেমন
আলুটা আমরা মজুত করতে পারি, যেমন চাল, চিনি, তারপরে পেঁয়াজ। এইগুলা সময় এবং কালগতভাবে দেখা যায় যে এটার উপযোগ বৃদ্ধি পায় এবং উপযোগ পরিবর্তন হয়। যেমন পেঁয়াজের কথা যদি বলি, কিছুদিন আগে ইন্ডিয়াতে পেঁয়াজ যখন আমরা ক্রয় না করার কারণে পেঁয়াজের উপযোগটা, পেঁয়াজ বিক্রি করতে পারে না, সেই হিসেবে উপযোগটা তাদের কি কমে গেছে। আর আমাদের এখানে যে পর্যাপ্ত পেঁয়াজ ছিল সেটা দিয়ে আমরা আমাদের ফিল আপ করছি। আর চতুর্থ নম্বর হলো সেবাগত উপযোগ। সেবাগত উপযোগটা হচ্ছে এটা হলো সেবা প্রদান করা, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, মানে শিক্ষক। সেবাগত মধ্যে হবে হলো শিক্ষক, ডাক্তার, এনজিও, এইগুলো হলো সেবাগত উপযোগ। শিক্ষক যেটা দেয় সেটা সেবা দেয়, ডাক্তার যেটা দেয় সেটা সেবা দেয়, যদিও এটার জন্য ওনারা টাকা নেয়, তারপরে এটাকে সেবামূলক দেখা হবে। যেমন বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, এইগুলো। সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ হচ্ছে একজন থেকে আরেকজনের কাছে চলে যাওয়া, মানে আমার যা আছে, যা আমার কাছে ওইটা যে পরিমাণ উপযোগ পাই, সেটা যদি অন্যজন কিনে নেওয়ার পরে যদি আরো বেশি উপযোগ পায় তাহলে, বা বেশি ব্যবহার করে, সেটা হলো তার কাছে সত্যগত উপযোগ বা বেশি উপযোগ পায়। সত্যগত উপযোগ হচ্ছে একজন থেকে আরেকজন ক্রয় করে নেওয়ার পরে যে উপযোগটা বৃদ্ধি পায় সেটা, বা যে উপযোগটা পায় সেটা হলো সত্যগত উপযোগ। আর একটা হলো জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ হচ্ছে রেডিও, টেলিভিশন, বই, পত্রিকা, অর্থাৎ যেগুলা ব্যবহার করলে আমাদের মধ্যে কি হয়, জ্ঞানের চর্চা হয় বা জ্ঞান পাই, জ্ঞানের চর্চা হয়, সেটা হলো আমাদের কি হবে, জ্ঞানগত উপযোগ। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে বা ভালো লাগছে। অবশ্যই তোমরা এরকম ভিডিও পেতে আমার এই পেজটাতে লাইক করবে এবং ফলো দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।